ভর্তি করি নাই কয় বছর। এবছরে 500 ভর্তি করার পর 400-500 ছেলে ফেরত গেছে, ভর্তি করতে পারি না, কারণ খরচ কুলাইতে পারবো না। আমার মাদ্রাসা দোয়া করবেন, সবাই একটু করবেন না? আমার ইসলাম গ্রহণের পিছনে কোনো অলৌকিক ঘটনা নাই বাজান। আমি দীর্ঘদিন 3টা ধর্ম নিয়ে পড়াশোনা করেছিলাম। ছেলেবেলা থেকেই আমার গল্পের বই পড়ার নেশা হয়ে যায়। আমার ছোট চাচার ঘরে আলমারি ভর্তি ভর্তি গল্পের বই, ওখান থেকে বই নিয়ে পড়তাম। আমি পড়তে পড়তে নেশা হয়ে যায় গল্পের বইয়ের প্রতি। একদিন গল্পের বই কিনতে গেছি লাইব্রেরিতে, যে রসুলের জীবনী কিনে নিয়েছিলাম গল্পের বই মনে করেন। মনে করছিলাম একটা গল্পের বই, বইটার নাম হলো যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। মনে করছিলাম আশ্চর্য কোনো ফুল নিয়ে হয়তো বইটা লেখা। কেমন সে ফুল, কোথায় পাওয়া যায়, এ জানার উদ্দেশ্যে বইটা কিনছিলাম। কিনে আনি পড়ে দেখি সত্যি যে ফুল নিয়ে লেখা, সে ফুলের জন্য আসলেই সারা দুনিয়া পাগল। আর সে ফুলের মানে পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরকে ফুলের সঙ্গে তুলনা করে, হুজুর আকলাকে ফুলের সুঘ্রাণের সঙ্গে তুলনা করে বইয়ের নাম দিয়েছে যে এই ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। ওটাই আমার পড়া সর্বপ্রথম ধর্মীয় বই, রাসূলের জীবনী। আর এত মজা লাগে পড়ে, পরপর 4 বার পড়ি বইটা, পড়তেই মন চায় শুধু। তখন চিন্তা করলাম যে এই ব্যক্তির চরিত্র তো সুন্দর, না জানি ব্যক্তি প্রচারিত ধর্ম আরো কত সুন্দর। তা কেমন ধর্ম ইসলাম, ইসলাম সম্পর্কে বিস্তারিত আমি জানবো, এই চিন্তা চেতনা নিয়ে তখন থেকে ইসলাম বই পড়তে শুরু করি। পড়তে পড়তে ইসলাম ভালো লেগে যায় আমার কাছে। তখন মনের মধ্যে চিন্তা আসে, ইসলাম সম্পর্কে জানলাম, বুঝলাম, পড়লাম, তো ইসলাম ভালো লাগলো, কিন্তু আমার পৈতৃক ধর্ম যেটা হিন্দু ধর্ম, ও তো ইসলাম থেকে আরো ভালো হইতে পারে, ও সম্পর্কে জ্ঞান নাই, পড়ে দেখিনি কোনোদিন। তখন অত মধ্যে ধাক্কা লাগবে, ভুল করছি, তো পরের ধর্মের বই পুস্তক পড়লাম, অথচ নিজের ধর্মের বই পুস্তক পড়লাম না, এটা কেমন হয়ে গেল। তখন মনে মনে সিদ্ধান্ত, না, নিজের ধর্মের বই পুস্তক পড়বো। এ আবার হিন্দু ধর্মের বই পুস্তক পড়তে শুরু করে দিলাম। হিন্দু ধর্মের বই কিন্তু একটাও পড়তে আমি বাদ দিই নাই। বেদ, গীতা, ভাগবত, মহাভারত, পুরাণ, চণ্ডী, রামায়ণ, কল্কি পুরাণ সব গুটিছি, সব। কিন্তু আমি হিন্দু ধর্ম নিয়ে স্টেজে আলোচনা করা পছন্দ করি না, কারণ ওদের ইসলামের কোনো উপকার হয় না, বরং ক্ষতি হয় আমি দেখছি। এমনি কিন্তু হিন্দুরা মাঝে মাঝে ওয়াজ শুনতে আসে না? শুনতে শুনতে আল্লাহ পাক কোনদিন তাকে হেদায়েত দিয়ে দিতে পারে না, কি বলেন? কিন্তু আমি স্টেজে উঠে যদি ওদের ধর্মের বিরুদ্ধে বলতে শুরু করি, যে লোকটা উঠে গালিগালাজ করতে করতে চলে যাবে, জীবন আর মাহফিলের ধারওয়া লোকটা আসবে না কোনোদিন, ঠিক কিনা? এটা লাভ হলো না ক্ষতি হলো বলেন? এই জন্য আমি হিন্দু ধর্মের স্টেজে আলোচনা করা পছন্দ করি না। তবে হ্যাঁ, যদি কোনো হিন্দু ভদ্রলোক আমার সঙ্গে আলোচনা বসতে চান, আমি যে কোনো মুহূর্তে, তার কিন্তু কন্ডিশন একটা, উনি যদি প্রমাণ করতে পারেন হিন্দু ধর্ম সঠিক, আমি আবার হিন্দু হয়ে যাবো, কোনো আপত্তি নেই তাতে আমার। আর যদি আমি প্রমাণ করতে পারি ইসলাম ধর্ম সত্য, তাহলে কিন্তু ওনার মুসলমান হওয়া লাগবে। এই কন্ডিশনে আপনাদের এলাকার কোন হিন্দু ভদ্রলোক যদি বসতে চান আমার সঙ্গে, কবে বসবে, কোথায় বসবে, খালি দিন দেবেন, দিয়ে আমাকে ফোন দেবেন, চলে আসবো ইনশাল্লাহ। আপনাদের দোয়ার বরকত আমার সঙ্গে আলোচনায় বসে পর্যন্ত একজন উঠে যেতে পারে নাই, একজনও না। আমি 90 সালে ইসলাম গ্রহণ করছি, পর্যন্ত আমার হাতে 57 জন কলমা পড়ে মুসলমান হচ্ছে আপনাদের দোয়া। সব থেকে বড় ব্যর্থতা, আমার পরিবারের থেকে আমি একজনকেও ফিরাইতে পারি নাই। আমার বাপ মা, ভাই বোন, আত্মীয় সকলে এখনো পর্যন্ত হিন্দু, তারা আমার কথা শুনতেই রাজি না। তারা মনে করে ধ্বংস হয়ে গেছি। আসলে হেদায়েতের মালিক তো আল্লাহ। আমি তাদের হেদায়েতের জন্য এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক খাস করে আমার মা বাপকে দিন কবুলের তৌফিক দেন। পারতাম যদি গরিব গুরু হইতো তাহলে পারতাম, মাঝে মাঝে টাকা পয়সা দিলে, হাদিয়া তোফা দিলে দিল নরম। তারা তো আমার টাকার দিকে টাকা প্রস্তাবও করেন না। অডেল সম্পদের মালিক আমার বাপ, অডেল সম্পদের মালিক। আমার বাপের যে কত সম্পদ অনেকের কল্পনাইও আসবে না, এত সম্পদের মালিক। তারা তো আমার টাকার দিকে টাকা প্রস্তাবও করে না। দোয়া করা ছাড়া কোনো পথ নাই আমার তাদের জন্য। দোয়া করি আর কি করবো, আপনারা তো দোয়া করবেন, করবেন না? ইসলাম ধর্ম যে সত্য ধর্ম, এটা প্রমাণ করার জন্য আমার কোরআন হাদিস লাগে না। আমি হিন্দুদের কিতাব দিয়ে প্রমাণ করে দিই ইসলাম সত্য ধর্ম, হিন্দুদের কিতাব দিয়ে। হিন্দু ধর্ম মূল গ্রন্থই হলো বেদ, নাম শোনেন নাই? এই বেদ আবার 4 খণ্ডে বিভক্ত। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এক অথর্ববেদের মধ্যে 28 জায়গায় আমি আখেরি নবীর আগমনের খবর পেয়েছি, যেগুলো একটার পর একটা তুলে ধরি, ওনাদের সামনে কেউ অস্বীকার করতে পারে না। আবার যে কল্কি পুরাণ নামে কিতাবখানা হিন্দুদের, ওটা ধরে রাসূলের জীবনী, আর কিচ্ছু না। কল্কি পুরাণে ভবিষ্যৎবাণী করেছে সর্বশেষ অবতার যিনি হবেন, তার নাম হবে কল্কি। কল্কি জন্মগ্রহণ করবে মরুভূমির দেশে, এবং সে দেশের সর্বোচ্চ বংশে তার জন্ম হবে। মাতৃগর্ভে থাকতেই কল্কি পিতাহারা হবে, জন্মের কিছুদিন পরে মাকেও সে হারাবে। ছেলেবেলায় সবাই তাকে ভালোবাসবে, আদর করবে। যখনই বড় হয়ে অবতার রূপে ধর্ম প্রচার করতে শুরু করবে, আত্মীয় স্বজনরাও শত্রু হয়ে যাবে, শেষ পর্যন্ত দেশ থেকে তাড়িয়ে দিবে। যে দেশে গিয়ে আশ্রয় নিবে, সে দেশের মানুষ তাকে সাদরে গ্রহণ করবে। কল্কি অশ্বপৃষ্ঠে সওয়ার হয়ে তরবারি দ্বারা যুদ্ধ করবে, আর কল্কি অবতারের 4 জন প্রধান অনুচর থাকবে। এই কল্কি অবতার আবির্ভাবের পরে দুনিয়ার সকল মানুষের জন্য তার প্রচারিত ধর্মই সত্য ধর্ম বলে বিবেচিত হবে। চিনতে পারছেন আপনারা? কল্কি অবতার চিনতে পারছেন? হ্যাঁ, হিন্দুরা এখনো বিশ্বাস করে কল্কি অবতার আসে নাই, সামনে আসবে। জিজ্ঞেস করে দেখেন ওদের বিশ্বাস, কল্কি অবতার সামনে আসবে। কিন্তু আমার বেরেনে চিন্তা ঢুকলো, ওই কিতাবের মধ্যে বলতেছে কল্কি ঘোড়ায় চড়ে তরবারি দিয়ে যুদ্ধ করবে, সে যুগ তো সামনে থাকার কথা নয়। তরবারি যুগ পার হয়ে গেছে প্রায় 1500 বছর আগে, ঠিক কিনা? আর কল্কি অবতার যদি ঘোড়ায় চড়ে তরবারি দিয়ে যুদ্ধ করবে, তাহলে তরবারির যুগে তার আগমন হবে, কথা ঠিক না? আমার মনে হয় হয়েছেও, তা ওরা চিনতে পারে নাই কে সেই কল্কি। আমি খুঁজে বার করে ফেলাইছি কল্কি কিনা। কল্কি শব্দটা সংস্কৃত শব্দ, যার বাংলাতে প্রশংসিত।
কলকি শব্দের অর্থ প্রশংসিত। মোহাম্মদ শব্দের অর্থ কি? কলকি মানব প্রশংসিত, মোহাম্মদ মানব প্রশংসিত, নামে মিলে গেছে, কথা ঠিক কিনা? যেই কলকি সেই মোহাম্মদ, কথা ঠিক না? আর তো ভবিষ্যৎবাণী কলকি পুরাণে কলকি অবতার সম্পর্কে করেছে, সব রসুলের সাথে মেলে না? ওই কলকি অবতারই হচ্ছেন আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সেই কলকি অবতারকে মেনে নিয়েছি বাজান, এটা আমার পরিবর্তন আর কিচ্ছু না। আবার খ্রিস্টান ধর্মের বই পুস্তক উপরটা আমি বাদ দিই না, খ্রিস্টান মিশনারিতে যোগাযোগ